কাজ, খাদ্য, পানীয় জল, বিদ্যুৎ, সেচ, পরিকাঠামোগত উন্নয়ন সহ ১০ দফা দাবিতে সরব হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলা সিপিআইএম কমিটি। এরই প্রতিবাদে কমিটির পক্ষ থেকে শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। পশ্চিম জেলার সেক্রেটারি রতন দাস বলেন, পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন অঞ্চলে মানুষ নানা সমস্যায় ভুগছে। কাজ, খাদ্য, পানীয় জল, বিদ্যুৎ, সেচ, পরিকাঠামোগত উন্নয়ন ইত্যাদির অভাবে দরিদ্র মানুষের অবস্থা আরও খারাপ হয়েছে। তাছাড়া কিছুদিন আগে পেট্রোল, ডিজেল, সিএনজির মতো জ্বালানির তীব্র সংকট দেখা গেছে। এ ধরনের সংকট নতুন নয়, তাই কমিটির পক্ষ থেকে ১০ দফা দাবি জানানো হয়েছে। সেগুলি হলো, যত তাড়াতাড়ি সম্ভব জব কার্ড হোল্ডারদের পর্যাপ্ত সংখ্যক কাজ দেওয়া হোক সরকারের বিভিন্ন বিভাগে। অসংখ্য ক্ষেত্রে শ্রমজীবী লোকদের বিভিন্ন আইন বিভাগে কাজ দেওয়া হোক। দরিদ্র নিপীড়িত ব্যক্তিদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিনামূল্যে সরবরাহ করা হোক। শীঘ্রই আদিবাসী অধ্যুষিত এলাকা এবং বস্তি এলাকা সহ গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হোক। 10 দফা দাবি উত্থাপন করে ডিএম সাহেবকে বলেছি যে গত 4-5 মাস যাবৎ আমাদের জেলায় রেগার কাজ মানুষ পাচ্ছেন না। যারা জব কার্ড হোল্ডার তারা পাচ্ছেন না। চরম দারিদ্র বিরাজ করছে। টুয়েপের কাজ নেই, একটা ভয়ঙ্কর অবস্থা। তার সঙ্গে খাদ্যের অভাব, কাজের অভাব মানে রোজগার নেই। রোজগার না থাকলে হাতে টাকা নেই, টাকা না থাকলে বাজার যেতে পারে না, ব্যবসা বাণিজ্য মন্দা। বাজার না গেলে পরে কি করে খাদ্য সংগ্রহ করবে? ক্রয় ক্ষমতা থাকতে হবে। এই বিষয়টা আমরা তুলে ধরেছি। তারপরে আমরা বলেছি যে এই ভয়ঙ্কর যে পানীয় জলের সংকট, জেলার বিভিন্ন জায়গার মধ্যে পানীয় জলের সংকট, বিভিন্ন জায়গার মধ্যে রাস্তা রোকো করছে, অনেকে পানীয় জল পাচ্ছে না, সাপ্লাই নেই। পিউরিফাইড পানীয় জল তো পরের কথা, অ্যাটলিস্ট খাওয়ার মতো জল তাও পাচ্ছে না। বিদ্যুৎ যখন তখন চলে যাচ্ছে, হাসপাতালে বিদ্যুৎ চলে যাচ্ছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা বিদ্যুৎ আসে না।